সবার পছন্দের একটা খাবার নিয়ে আসলাম, যেই খাবারটা ছোট থেকে বড় সবারই খেতে ভালো লাগে, আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতো অবস্থা হয়। খুবই মজাদার একটা রান্না, গ্রামের মতন সহজভাবে সহজ করে রান্নাটা করব। এই তো অনেক কিন্তু মজা লাগে এই খাবারটা। শীতের দিন, গরমের দিন, যখনই হোক না কেন আমার কাছে খুবই ভালো লাগে। জনপ্রিয় একটা খাবার, এটা কিন্তু খুব পছন্দের খাবার সবারই। আমার তো অনেক পছন্দ, সেটা ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, যেটাই হোক না কেন, ছিটা রুটি, চিতই পিঠা, সব কিছু দিয়ে আমার কাছে ভালো লাগে। তাহলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভালো, সাথেই থাকেন, পাশেই থাকেন, রান্নাটা দেখতে থাকেন। এটা রান্না করছি আজকে আমি। কি মাংস বলেন তো? ওই যে বললাম ছোট থেকে বড় সবারই পছন্দ। এটা কিন্তু হাঁসের মাংস, বড় থেকে ছোট, ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ। আজকে আমি আলু দিয়ে হালকা পাতলা ঝোল রান্না করছি। সাথেই থাকেন, পাশেই থাকেন, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবারই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো হাঁসের মাংস ধুয়ে মুছে পানি ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, অনেকগুলো কাটা পেঁয়াজ, স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা, সব কিছু দিয়ে একসাথে আমি এগুলা সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে এগুলো আমি এখন সুন্দর করে মেখে নেব মাংসটা। আজকে আমি গ্রামের মানুষের মতন সহজভাবে খাইয়া গরুর মাংসের মতন হাঁসের মাংসটা আমি অনেকবারই রান্না করছি, সত্যিই খুব ভালো লাগে আমার কাছে। এখন ঢাকনা দিয়ে চুলা জ্বালিয়ে চুলার উপরে দিয়ে দিলাম। এই তো বলক উঠে গেছে, মানে ফুটে উঠছে, আমরা বলক বলি, যাই হোক। এখন একটু নেড়ে চেড়ে দিব। আর এই মাংসটা আমি একবারে পানি দিয়ে রান্না করব না, আমি ধাপে ধাপে অল্প অল্প গরম পানি দিয়ে দিয়ে রান্না করব। আমি আরেক চুলায় উষ্ণ কুসুম গরম পানি রেখেছি, আমি মগ দিয়ে 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 একটু একটু করে রান্না করব। আর পানিটা আমি অফ ক্যামেরায় অ্যাড করি আর অন ক্যামেরায় দিব, দেখবেন। এখন পানি দিই নেই, দিয়েছি একটু হাত ধুয়ে, যেহেতু মশলা দিয়ে মাখিয়েছি, সেই হাত ধুয়ে সেইগুলো শুকালে আমি আবারও পানি দিয়ে সুন্দর করে কষাবো। এভাবে তরকারিটা রান্না করলে কি মজা হয়, আর মাংসটা ইজিভাবে সিদ্ধ হয়ে যায়। একটু একটু গরম পানি বারবার দিবেন। এই তো পানি শুকিয়ে গেছে, আমি কিন্তু অফ ক্যামেরায় আবারও পানি দিয়েছিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে সুন্দর করে আর একটু কষিয়ে নিয়ে আমি আবারও কিন্তু পানি দিয়ে দিব। এই তো দেখেন, আমি আবারও পানি দিয়ে দিছিলাম, পানিটা দেখে বুঝতেই পারতেছেন। এই তো এখন এই পানিটা শুকালে পরে আমি দিয়ে দিব আলু। আজকে আমি বড় বড় আলু কেটে দিয়েছি, কোনো আস্ত আলু দেইনি, ছোট ছোট আলু নেই ঘরে, তাহলে আস্ত দিতাম। আর মাংসতে আমার আস্ত আস্ত আলু দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে, দেখতে ডিমের মতো লাগে, সেই জন্য আজকে নাই। এই তো এই পানিটা শুকিয়ে গেছে, দেখেন। আমি কিন্তু এখন আলু দিয়ে দিব, আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এই তো আলুটা দিয়ে আমি এখন কষিয়ে নেব একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে। এরপরে আমি আবার আর একটু পানি দিয়ে সুন্দর করে আলুটা সিদ্ধ করে নেব। এই তো দেখেন, সুন্দর করে কষিয়ে নিছি আলু দিয়ে, যদি লেগে না যায় নিচে, সেই জন্য বারবার কিন্তু আমি নাড়াচাড়া দিচ্ছি। পানি দিয়ে কিন্তু আলুটা আমি কষিয়ে নিয়েছি, পানিটা দেখায়া দিতে মনে থাকে না, যাই হোক ঝোলের পানি যখন দিব তখন দেখাবো। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো ঝোলের পানি, যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়েই গেছে, এটা উষ্ণ গরম পানি। আর আলুটাও বেশি একটা নরম হয়ে গেছে, শক্ত নাই, সেই জন্য ঝোলের পানিটা আমি খুব অল্প পরিমাণে দিব। আর এই রান্নাটা আমি কালা ভুনা মাংস যেরকম রান্না করে দ্বিতীয়বার বাগার দেয়, আমি দ্বিতীয়বার বাগার দেব। আর এই ঝোলটা দিয়ে হাঁসের মাংসের রুটি খেতে এত ভালো লাগে, মানে দ্বিতীয়বার বাগার দেওয়ার কারণে ঝোলটা কিন্তু খুবই স্বাদ লাগে, গ্রান করে, অনেক ভালো লাগে, দেখতেও লোভনীয় হয়। তাহলে এই শীতে কে কে হাঁস খেয়েছেন প্লিজ কমেন্টে বলবেন, আর কার কার ভালো লাগে হাঁসের মাংস অবশ্যই সেটাও বলবেন। আর আমার এই চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, চেষ্টা করবেন আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য। তরকারির রং কালারটা কেমন আছে সেটাও বলবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা যেন তাড়াতাড়ি একটু পরিচিত হতে পারি আপনাদের সবার মাঝখানে। আমার ভুলটা না ধরিয়ে দিলে কিন্তু আমি কখনোই বুঝতে পারবো না। এই তো কড়াইতে আর একটা তেল দিয়ে তরকারিটা আমি নামিয়ে কড়াইটা একটু হালকা ধুয়ে দিয়েছি, দিয়ে সয়াবিন তেল দিয়ে কিছু পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ একটু ভেজে নিলাম, কাঁচা পেঁয়াজ আর কিছু রসুন, পুরান রসুন তো সেই জন্য পেঁয়াজটা আগে ভেজে নিলাম। রসুনের কোয়া আমি মোটা করে কুচি করে নিয়েছি, সেই রসুনের কোয়াগুলো দিয়ে
আমি এখন একটু ভেজে বাগার দেবো। বেশি বাদামিও করব না, আবার একদম সাদাও রাখবো না, এরকম হয় কালার হলেই আমি তেলে মাংসটা এখানে দিয়ে দিব। এই তো দেখেন নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু আমি বাগারটা পুড়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। আমি কিন্তু লার্কি চুলায় রান্না করি, আপনারা জানেন হয়তো, বলি আমি। এই তো দেখেন তরকারিটা আমি বাগার দিয়ে দিছি। বন্ধুরা এই ঝোলটা খেতে এত ভালো লাগে, আমি কিভাবে বলবো, আমি আর অন্য দিনও করি। আর এই শীতে খাওয়ার জন্য কিন্তু আমরা অনেকগুলা নিজেদের পালা হাঁস জবাই করে ফ্রিজে মানুষ দেয়া বাসায় রেখে দিছি। 7টা-8টা হাঁস জবাই করছিলাম। এখন মাত্র এই আমার ভিডিওতে কয়েকটা হাঁসের রেসিপি দেওয়া আছে, ভবিষ্যতে আরও দিব। যেহেতু ওগুলো আমি খাবো তাহলে তো অবশ্যই দিব। এই তো ফাইনাল আমার তরকারির রং কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয়। হাঁড়ির ভিতরে খুবই ভালো লাগছে কিন্তু দেখতে। তাহলে সবাই কিন্তু অবশ্যই পাশে থাকবেন আর বলবেন আমি কি শুধু বললাম কালারটা সুন্দর হয়েছে, নাকি আপনাদের কাছেও সত্যি কালারটা সুন্দর হয়েছে, সত্যি না মিথ্যা, আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর রান্নাটা কিন্তু শেখানোর জন্য আমি কখনোই করি না, এটা আমি বলি, আমি যেমন পারি আপনাদের কাছে একটু শেয়ার করি, আমার ভালো লাগে। আর চাউলের আটার রুটি আমি বানাই নাই, ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, আমার গ্যাস নাই, শেষ হয়ে গেছে, সেই জন্য আমি চুলায় রুটিগুলো বানিয়ে নিছি। আটার রুটি একটু মোটা করে বানিয়ে নিছি। আর দুপুরে আমরা আজকে খাবো এটাই। এই তো দেখেন এটা আমার দুপুরের খাবার, এটা আমার ছেলেকে দিচ্ছি, আমার ছেলে খাবে, ও তো বেশি হাবিজাবি খাবে না। এই তো এটা আমার ছেলের জন্য পরিবেশন করলাম। আর আমি এত সুন্দর করে পরিবেশন করতে পারি না বন্ধুরা, কিছু মনে করবেন না, যেমন পারি ওইটুকুই তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝখানে। আপনারা ঠিক ভালো মন্দ বুঝিয়ে আমাকে বলবেন, কারণ আমি আবার ডেকোরেশন করার জন্য, পরিবেশন করার জন্য অনেক কিছুর দরকার হয়, সেইগুলো আমার ঘরে হাতের কাছে থাকে না, যেহেতু গ্রামে থাকি আমি। আর শ্বশুর বাড়ি থেকে লুকিয়ে চুরিয়ে আমি সব করি, কেউ জানে না, সেই জন্য আমি আর কি ওপেনে সব দেখাইতে পারি না সবার মাঝখানে। আর এটা আমি খাবো, আমার নিজের জন্য নিচ্ছি। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।